আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব চিকেন ছোলার পোলাও, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে চিকেন নিয়েছি, আর চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর এখানে দিচ্ছি মশলা তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, লং, 4টা ছোট এলাচ, একটা বড় এলাচ। আর এখানে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিচ্ছি রসুন বাটা, আর দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, আর দিচ্ছি পরিমাণ মতো। আমি সব কিছু 1 চা চামচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর এখানে আমি চায়ের কাপে মেপে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখন আমি চিকেনটাকে ভালোভাবে মেখে নিয়েছি। আর যদি হাতে সময় থাকে এটাকে আপনারা একটু ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আর এখন আমি হাতটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে চিকেনটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। যেহেতু আমার হাতে সময় ছিল না, সেজন্য আমি রান্না করেই নিলাম। আর যেই গরম, রান্নাঘরে থাকা তো অনেক বেশি কষ্টকর, সেজন্য আমি তাড়াহুড়া করেই রান্নাটা করে নিচ্ছি। আর এখানে এই যে 2-1 মিনিট রান্নার পর চিকেনটা থেকে কিন্তু পানিটা উঠে এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে চিকেনটাকে রান্না করে নেব। আর এই ছোলার পোলাওটা তো আমরা শুধু ছোলা দিয়েই রান্না করে থাকি, কিন্তু আমি আজকে একটু গরমের কারণে রান্নাঘরে আমার থাকতে একটু ভালো লাগছে না। সেই জন্য ভাবলাম যে পোলাও খাওয়ার জন্য তো আলাদা আবার চিকেন রান্না করতেই হবে, সেই জন্য একসাথে দিয়ে রান্না করে দেখি কেমন লাগে। আর এখন আমার কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ছোলা, আর এখানে আমি 2 কাপ পোলাওর চাল আগে থেকেই ধুয়ে রেখেছে, যে চালটা কতটা ঝরঝরে হয়ে গেছে। আর চালটা আগে থেকে ধুয়ে রাখলে কিন্তু পোলাওটা রান্না করার পর অনেক বেশি ঝরঝরা হয়। এখন আমি এখানে 4টা কাঁচামরিচ আর 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। মানে সব কিছু আমি দিয়ে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অনেক বেশি তাড়াহুড়া করে রান্নাটা করছি, কারণ ভীষণ গরম, আমার রান্নাঘরে একেবারেই থাকতে ইচ্ছে করছে না। সেজন্য সব কিছু একবারে দিয়ে রান্নাটা করে নেব। এখন আমার চালটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। আর এখানে যেহেতু আমি 2 কাপ চাল দিয়েছি, যেই কাপ দিয়ে আমি চালটা দিয়েছি সেই কাপ দিয়ে আমি এখানে 3 কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এটাকে একটা নিচে তাওয়া দিয়ে এটাকে বসিয়ে রাখবো 10 মিনিটের মতো। এখানে কিন্তু আমি একটা নিচে তাওয়া দিয়ে বসিয়ে রেখেছি। এই যে 10 মিনিট পর আমি আবারও এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ নিচের চালটা উপরে দিয়ে দিচ্ছি আর উপরের চালটা নিচে দিয়ে দিচ্ছি, যেন পুরো সাইডটার চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু চালগুলোকে উল্টে পাল্টে দেওয়ানো শেষ। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো বসিয়ে রাখবো দমে। আর 5 মিনিট পর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে দেখেন আমার পোলাওটা কতটা সুন্দর ঝরঝরা হয়েছে। আর এখন আমি একটা ডিশে পোলাওগুলোকে পরিবেশন করে নেওয়ার জন্য একটু বেড়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, দেখে হয়তো বোঝা যাচ্ছে যে পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। পোলাওটা দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও ভীষণ মজা হয়েছে। এটা আজকে শুক্রবার, আজকেই আমি দুপুরে রান্না করেছি। আর শুক্রবার মানেই তো হচ্ছে ভালো ভালো খাবার দাবার, শুধু আমার ঘরে না সবার ঘরেই। আর আজকে আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।